সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আজকের ভিডিওটা আমার ওয়ার্ল্ড ডেকোরেশনের সেকেন্ড সিরিজের ভিডিও এটা। যারা ফার্স্ট পার্টটা এখনো দেখোনি, আই বাটনে লিংক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেখান থেকে চেক করে নিতে পারো। আই থিঙ্ক তোমাদের ফার্স্ট পার্টের ভিডিওটা ভালো লাগবে। আর যারা ফার্স্ট পার্টের ভিডিওটা দেখেছো অথচ লাস্টের পার্টটাই তোমরা দেখোনি, তারা অবশ্যই লাস্টের পার্টটা করে দেখে নিও। লাস্ট পার্টে ফানি ব্লগার্স ভিডিও রয়েছে, তোমাদের হয়তো সেগুলো ভালো লাগতেই পারে। তাহলে তোমরা তাড়াতাড়ি যাও আর আই বাটনে ক্লিক করে ফার্স্ট পার্টের ভিডিওটা দেখে নাও। তাহলে বেশি দেরি না করে আজকের পার্টটা স্টার্ট করা যাক। আজকের পার্টে আমি যে কটা ড্রয়িং করব, প্রত্যেকটা পিকচারই কিন্তু আমার নিজের কাজকর্মের পছন্দের কাজকর্মের সাথে রিলেটেড। যেমন ফার্স্টেই যে পিকচারটা আঁকছি, এটা একটা ট্রাভেলিংয়ের পিকচার। একটা মেয়ে ট্রাভেল করছে, আমার ট্রাভেল করতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি এরকমই টপিকটা রেখে দিয়েছি এই সিরিজের মধ্যে। তাহলে তো তোমরা বুঝতেই পারছো যে সেকেন্ড পার্টের এই ভিডিওটা সবকটা পিকচারই আমার পছন্দের কাজকর্মের হতে চলেছে। তার মধ্যে আমার কিছু কিছু হবিও আছে, যেমন ট্রাভেলটা আমার হবির মধ্যেই পড়ে। তো এরকম বেশ কিছু হবি তোমরা এই ভিডিওর মধ্যেই জানতে পারবে আমার হবিগুলো কী কী। ফার্স্ট পার্টের ভিডিওর পিকচারগুলো ছিল ট্র্যাডিশনাল বা স্পিরিচুয়াল টপিকের উপরে, আর সেকেন্ড পার্টের ভিডিওগুলো তো বললামই যে আমার সবগুলো হবি আছে বা নিজের পছন্দের কিছু কিছু জিনিস আমি এখানে অ্যাড করেছি। আর এই পিকচারগুলোতে যেই মেয়েটি রয়েছে সেই মেয়েটিরও আউটফিটটা একদম নর্মাল ন্যাচারাল রাখার চেষ্টা করেছি। প্রত্যেকটা সিরিজেরই সবকটা টপিক কিন্তু ডিফারেন্ট থাকবে, আর তার সাথে মেয়েটার আউটফিটগুলোরও ডিফারেন্স থাকবেই। ফার্স্ট এটা যেমন ট্র্যাডিশনাল সবকটা আউটফিট ছিল, এখন যে সিরিজটা অর্থাৎ সেকেন্ড সিরিজটা এখানে একদম নর্মাল রয়েছে। আর এর পরের যে থার্ড সিরিজটা আসবে সেখানেও কিন্তু অন্য ধরনেরই আউটফিটটা আসবে। এই পিকচারটা থেকে তোমরা বুঝতেই পারছো এখানে একটা মেয়ে মেডিটেশন করছে। মেডিটেশন, যোগা বা তোমরা যারা বলো ওয়াগা, এই প্রত্যেকটা জিনিসই আমাদের সবার শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক, মহিলা, পুরুষ প্রত্যেকের উচিত যোগা করা। আমাদের শরীর তাতে খুব ভালো থাকবে, ফিট থাকবে। আর আমার তো রিসেন্ট যোগা খুবই ফেভারিট হয়ে গিয়েছে। এই পিকচারটা দেখে তোমরা বুঝতে পারছো একটা মেয়ে এখানে ফটোগ্রাফি করছে। তো আমিও এখানে ফটোগ্রাফির একটা পিকচার রেখেছি, কারণ আমার ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে। আমি ফটোগ্রাফি করিও, মাঝে মধ্যেই টুকিটাকি ফটো তুলতেই থাকি, বিভিন্ন রকম নেচারের ফটো, ফ্লাওয়ার্সের ফটো। আর নিজেকে আমি যেহেতু প্রচণ্ড ভালোবাসি, সেই কারণে নিজেরও নানান রকম স্টাইলের ফটো আমি তুলতেই থাকি। তো যাই হোক, প্রত্যেকটা সিরিজের প্রত্যেকটা পিকচারে কিন্তু আমি আউটফিটগুলো, মেয়েটার লুকস, হবিস, ওয়ার্কস, এই সবগুলো কিন্তু ব্যালেন্স করে অ্যান্ড প্ল্যান করে আমি এই সিরিজগুলো বানাচ্ছি। আর এই ভিডিওগুলো কিন্তু কষ্ট করেও বানাচ্ছি। আর যারা ভিডিও আপলোড করে তারা নিশ্চয়ই জানে একটা ভিডিওর পিছনে কতটা খাটতে হয়, কতটা সময় দিতে হয়, অনেকটাই কষ্ট করতেই হয়। তা নাহলে তো একটা ফুললি কমপ্লিট ভিডিও কখনোই তৈরি হয় না। তো তার জন্য যারা যারা দেখছো তারা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। এখন যে পিকচারটা ড্রয়িং করা শুরু করলাম এটা কিন্তু ফার্স্টেরই একটা টপিকের সাথে রিলেটেড, যেটা ছিল আমার হবি ট্রাভেল, ওরকমই এখানে একটা ট্রাভেলেরই পিকচারটা রয়েছে। তবে আমার ট্রাভেল বলতে পাহাড় বিশেষ করে বেশি পরিমাণে ভালো লাগে। আমার কাছে পাহাড় মানে আলাদা একটা ভালোবাসার জায়গা। পাহাড়ে অনেকবার গিয়েছি, আবারও আমি পাহাড়ে যেতে চাই, বারবার আমি পাহাড়েই যেতে চাই। এখন আমি ড্রয়িং করব একটা মেয়ে দোলনা চড়ছে। কাদের না দোলনা চড়তে ভালো লাগে, মানে কোন বয়সের মেয়ের না দোলনা চড়তে ভালো লাগে না? একটাবার কমেন্টে লেখো তো, কোন মেয়েটার দোলনা চড়তে ভালো লাগে না? আমার তো ছোটোবেলা থেকেই দোলনা চড়তে ভালো লাগে, ছোটোবেলায় চড়েছি দোলনা, বড় হয়েও এখনও দোলনা চড়তে খুবই ভালো লাগে। তো সেইটাই আমি এঁকে নিয়েছি চটজলদি। আর এখন শুরু করে দিয়েছি অন্য একটা ড্রয়িং করা, যেখানে আস্তে আস্তে দেখা যাচ্ছে একটা মেয়ের কানে হেডফোন লাগানো। আর প্লেটে কী আছে সেটা ড্রয়িংটা কমপ্লিট হলেই তোমরা বুঝতে পারবে। আর মেয়েটা একটু রিল্যাক্সে রয়েছে। আচ্ছা, এই ড্রয়িংটা কমপ্লিট করতে হতে তোমাদেরকে আমার ছোটোবেলার কিছু গল্প বলি। আমার ছোটোবেলা থেকেই তো দোলনা চড়তে খুবই ভালো লাগে, আগেই বললাম। ছোটোবেলায় বাচ্চাদের যে ছোটো ছোটো দোলনাগুলো হয় সেগুলোও চড়েছি। তারপরে পুরী গিয়েছিলাম, পুরীর থেকে বাবা আমাকে দোলনা এনে দিয়েছিল। তারপর আমাদের গাছে একটা দোলনা বেঁধে দিয়েছিল, সেখানেও আমি দোলনা চড়তাম। তারপরে আমাদের এখানে মেলার থেকে বেতের দোলনাও আমাকে বাবা কিনে দিয়েছিল। তো বিভিন্ন বয়সে আমি বিভিন্ন রকমের দোলনা চড়েছি। আর এই পিকচারটা তোমরা তো এখন দেখতেই পাচ্ছ অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। এখানে চুল কার্ল রয়েছে, আমার চুল যেহেতু কার্ল সেই জন্য আমি এই মেয়েটার চুলও কার্ল রেখেছি। আর প্লেটে দেখা যাচ্ছে পেস্টি। ইয়েস, আমি যখন রিল্যাক্স করি তখন আমার গান শুনতে আর পেস্টি খেতে খুব ভালো লাগে।
দেখেই নিলে। সেকেন্ড পার্টে কি কি পিকচার আমি এঁকেছি সেগুলো তোমরা দেখতে পারলে। এর মধ্যে যেই পিকচারগুলো তোমাদের ভালো লাগবে তোমরা সেগুলো অবশ্যই রিক্রিয়েট করতে পারো। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দাও, কমেন্টে জানাও তোমাদের কোন পিকচারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। চ্যানেলটা এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে পরবর্তী নতুন ভিডিওর ফার্স্ট আপডেট তোমরা সবার প্রথম পেয়ে যাও। স্টে সেফ, স্টে হ্যাপি, টেক কেয়ার এন্ড বাই।